জানেন, যেটা আমি বলেছিলাম, এমনই উনি ভেবে রেখেছিলেন যে এই ছবিটি যেটা দেখছেন ওটা ছিল বাবা নিজের জন্য করে রেখেছিলেন এবং বাঁধিয়েও রেখেছিলেন। নিজে দাঁড়িয়ে রয়েছেন দাদা, উনি তৈরি করে দিয়েছিলেন। তখন বলেছিলেন যে কেন করছেন, বলে না লাগবে তো। এরকম অনেক ছবি বাবা নিজের করে রেখে গেছে। হাসি সেরকম একটা ভালো লেগেছিল না বলবো না, কিন্তু তার মধ্যে উনি ওইরকম হাসি ঠাট্টা করেন এবং মাঝে মাঝেই বলতেন যে তোমরা হলো কেজো, হাসি ঠাট্টা, ইউ হ্যাভ নো সেন্স অফ হিউমার। হ্যাঁ, এটা মাঝে মাঝেই বলতেন। এবং যখন খুব ওরকম ধরেন তখন তুমি কি গোপাল ভাঁড়, বলে না না, গোপাল ভাঁড় তো খুব বিখ্যাত মানুষ, থেকে বাবার এই কথাটা মনে পড়ে যায়। খেতে খুব ভালোবাসতেন, অনেকে জানবেন। পিকনিক আর যে করা তার পেছনে দুটো বাবারই। খাওয়াতেও ভালোবাসতেন এবং খাওয়া মানে এই রোজকার কি বাজে খাবার, রান্না টান্না পছন্দ না। এবং অসুস্থ অবস্থায় উনি তার মধ্যেও আমার এই জিনিসটা চাই, ডায়াবেটিক ঠিক ছিলেন না। হ্যাঁ, উনি বর্ডার লাইনে, সুতরাং মিষ্টি খেতে পারেন, সেটা জানতেন উনি। মিষ্টিটা ভালো লাগে, আলু কাবলি ভালো লাগে খেতে। এবং ফেব্রুয়ারি মাসের শুরু অব্দি এই 4 তলা বাড়ি, যারা আমাদের বাড়িতে গেছেন ওখানে লিফট নেই, বাবা 4 তলা 1 তলা করতেন, কিন্তু যেটা আমাদের পক্ষে, আমারও উঠতে হাঁটুতে লাগে, কিন্তু বাবা সেটা করেছেন। কোথায় যাচ্ছে, ফুচকা খেতে যাচ্ছি। এবং আমার বন্ধুরা খুব হাসতেন, যারা যে কাকুর এত বয়স, আঙ্কেলের এত বয়স, উনি নিচে নামেন ফুচকা খেতে। হ্যাঁ, ফুচকা খাবো, আলু কাবলি, দোসা বানিয়েও খাবো, বাড়িতে দোসা ইডলি যথাসাধ্য বানিয়ে দেওয়া হয়েছে, কারণ উনি ওগুলো রোজকার খাবার ভালো না, এটা খাবো না, এটা বাজেতে ছিঁড়বে। এই হচ্ছে বাবা। হ্যাঁ, পিকনিকের বলে। এবং a very loving father and sense of humor that he had and wit. অনেক সময় বুঝতে পারতেন, হাসতে হাসতে, এবং কখনোই উনি বুঝতে দিলেন না যে ওনার যদি সত্যি কোনো শরীর খারাপ হয়ে থাকে, এমন পজিটিভ থিঙ্কিং এবং সবসময় করে হাসি থাকে না, আমাদের কখনো মিস করে গেছি কিছু কোনো সাইন আপ কিন্তু বুঝতে দেয়নি। এবং শেষের দিকেও দেখবেন আমরা বুধবার ভর্তি করেছি হসপিটালে, শুক্রবার অব্দি খুব প্রাণপণ চেষ্টা করেছে, খুব লড়াই করেছে। শনিবার ভোর রাত্রিরে তখন আমাদের ভাই আর আমরা, শুক্রবার ভাই আর আমি দুজনে হসপিটালে সারা রাত বসে এই বুঝি খবর এলো। শনিবার দিন সকালবেলা 2টোর সময় আমরা আর কিছু করতে পারলাম না। আমি অন্তত দেখেছি, আমার মনে পড়ে দিদিও বলেছিলেন যে ক্লাসে যে পড়িয়ে যে আমার সব শেষ স্টুডেন্ট সেটা নয়, এবং তারপরে বিয়ন্ড দ্যাট আমাকে এর চাকরি করে দিতে হবে, আমাকে ওর থিসিসটা কমপ্লিট করতে হবে। তার হয়তো পিএইচডি করেছে না, করতে হবে তোমাকে, কমপ্লিট করতে কেন ছেড়ে দিচ্ছ, মানে এরকম করে করে দ্যাট ওয়াজ হিজ ওয়ার্ক। আরো অনেকেই আসবেন আজকে, আমার ভাই একটু কিছু বলবে, একটা ছোট ভিডিও আমরা প্লে করব। আর আমরা যেটা করতে চলেছি, দেবাশিস বাবু ও রোহিণী এসেছেন, ওনাদের থেকে কিছু গান এবং পাঠ আমরা শুনবো। আর যেহেতু অনেকেই বলতে চাইছেন অথচ বৃষ্টি রয়েছে, আমরা একটু অন্যভাবে ব্যাপারটা করতে চলেছি। ওনারা গান গাইবে এবং কিছু অনেকেই সঙ্গে আগে কথা হয়েছে যারা বলবেন, তো মাঝে মাঝে ওনাদের ডেকে নেওয়া হবে অল্প, আপনারা যারা বলবেন। এবং পরে ওই ওনাদের ওই অনুষ্ঠানটা হয়ে গেলে পরে তার শেষে তো পরে তো আপনারা সবাই কথা বলতে পারবেন, যে যেটা বলতে চাইবেন। একটু আমরা সময় মাথায় রেখে ওইভাবে একটু আমরা করবো, যাতে সবাই শেষ পর্যন্ত কথা বলতে পারে। আর বলা বাহুল্য, মোবাইল ফোনটা যদি একটু সাইলেন্টে রাখেন খুব ভালো হয়, আর যাতে আমরা গান শুনতে পারি। কিছু বাবার ফেভারিট গান আমি আবদার করে রেখেছি দেবাশিস বাবুর কাছে, তো ওনারা ওইটা বলবেন। হ্যাঁ, আমরা এখানেই আছি, আমাদের বাড়ির সবাই এখানে রয়েছে, এবং আপনার কাছে আরো অনেকেই আসবেন বলছে, বৃষ্টির জন্য দেখেছি। আমরা আর অপেক্ষা না করে আমার ভাই কিছু বলবেন, তারপরে আমরা অনুষ্ঠান শুরু করবো। Loss. Another reason হচ্ছে যেটা দিদি বললো যে he was so full of life, যে লাস্ট দিনগুলো কিছু সেন্স করা যায়। অফকোর্স he was reaching, বোঝা যাচ্ছিল কিছু স্লো ডাউন করছে ইত্যাদি, বাট বাবার ওই লাস্ট ফর লাইফটা এত বেশি ছিল, এত আগ্রহ সব কিছুতে, যে বুঝতে যাচ্ছে কোনো দিন he used to say যে আমি কোনো রিটায়ার করবো না, স্লো ডাউন করবো না। আর এটাই মনে হতো যে বাবা যদি মানে একদিনও এক্সট্রা পেতো, মানে কি করে গট সামথিং আউট ইচ ডে, যেটা হয়তো আমিও পারবো না, হয়তো অনেকেই পারবেন। হি লাভড লাইফ সো মাচ এন্ড হি ওয়াজ সো ফুল অফ
তো ওই বাবার যে একটা ম্যাসিভ প্রেজেন্স ছিল বাড়িতে, সেটাই এখন আমরা বুঝতে পারছি ওয়াইড বাড়িতে থাকলে একটা বাড়ি আপনি রাখছেন, একটা এনভায়রনমেন্টটাই অন্যরকম। হি লাভ টকিং, অ্যাজ ইউ নো, এমন কোনো টপিক ছিল না যেটার উপর বাবা কথা বলতো না। আর মানে তাতেই একটা অ্যাটমসফিয়ারটা এমন হতো, মানে ইউজ টু বি এনফর্মড, আমরা এনগেজড হতাম, ফুল অফ পজিটিভিটি, ফুল অফ এনার্জি। আর সেটা থেকেই আমরা মানে এতটাই ইন্সপায়ার্ড হতাম। হয়তো সেটা আমরা ভালো করে বলেও মানে বাবাকে বলাও হয়নি সেরকমভাবে, বাট দেন ওটা থেকেই আমরা মানে ট্রুলি মানে ইন্সপায়ার্ড হতাম। আর যা কিছু করেছি মানে সবাইতেই বাবার একটা ইনফ্লুয়েন্স আছে এভরি স্টেজ অফ লাইফ। এত মেমোরিজ আছে, জানি না কোথা থেকে স্টার্ট করবো, কি বলবো ইত্যাদি। মানে অলিয়েস্ট মেমোরিজ তো এখানেই, আমরা এখানে সব সিটিতে আছি। আগে এখানে টোসা ফ্যাক্টরি ছিল, এখানে পন্ড ছিল, আমরা মর্নিং ওয়াকে আসতাম, টডলার আমাকে নিয়ে আসতেন, এখানে আমরা মাছ দেখতাম। সো আই শুড বি ক্যাপটিভেটেড অ্যাজ আ চাইল্ড, এত গল্প শোনাতে, এত কিছু বলতে। ওইভাবেই মানে হ্যাপি চাইল্ডহুড, টাইমটা কিভাবে পাস হয়ে গেল, পাস আউট অফ স্কুল, কলেজ, অল অ্যারাউন্ড হি ওয়াজ দেয়ার। আর তারপরে মানে রাইট আপ টু আমার কর্পোরেট লাইফ, বিকজ বাবা সিম্পল ছিলেন, উনি এত সিম্পল ছিলেন। হয়তো উনি অনেক কিছু জানতেন, অনেক জ্ঞান ছিল ইত্যাদি, কিন্তু ইন হিজ হার্ট হি ওয়াজ সিম্পল পারসন। যা কিছু বলতেন উনি একদম ফ্রম দ্য হার্ট, যার সঙ্গে ইন্টারেক্ট করছেন তারাই মনে রেখে পাবো, এমন করে টাচ লাইফ। তো এইটাই হয়েছে বিকজ হি ওয়াজ জেনুইন, হি ওয়াজ অনেস্ট টু দ্য পয়েন্ট অফ বিং ব্লান্ট, extremely affectionate, genuinely cared for people, সবাইকার জন্য, used to যেভাবে দিদি বললো really go out of his way to help. I think এই ধরনের qualities are hard to emulate, hard to match, but then it used to come to him naturally, very easy. So এই জিনিসটাই আমরা এখন মিস করছি, এই এই particular poetটা ওই জন্যই আসছে, but then there are so many happy memories. And I still feel his presence very strongly. আমার তো মনে হয় যে চিরকালই থাকবে। You can't really believe that he is not there. I can literally hear him. So সবসময় থাকবে। Our spirit will be there. It will be there in my heart. Guidance will always be there. I definitely live up to the values. So yes, বেশি কিছু আর বলবো না এখন, এই বলেই শেষ করতে চাইছি। We'll continue with the program. Thanks once again. Thanks everyone. আমরা অভিনব বাংলাদেশের খুলনা জেলার মানুষ চলে আসে, কিন্তু আমার এক বছর বয়স যখন কষ্ট অতিবাহিত করেছে, এবার এখানে আমরা চলে আসি। আমার নিজে ইউনিভার্সিটি ইংলিশে এসেছিলেন এবং বেশি প্রথম রকম অ্যাসিস্ট্যান্টের বাসে হয়ে জয়েন করছেন, নথিভুক্ত হয়েছে। এটা আমি সব চোখে দেখে ট্রান্সফার করা হয়। ওয়েটিং বেঁচে থাকতে পারেনি, বেঁচে থাকা পর্যন্ত সেই নিজের খরচে ছেলে মেয়েদের মানুষ করতে খরচ করতে আসতে পারবেন। সেই জন্য আমি ইংলিশে সাবজেক্ট ছিল, ইংলিশে সাবজেক্ট অনেকে পড়েন এইগুলো হলো, আর স্কুলের সম্পর্কে হলো এরকম সব হবে। তখন ওখানে আমি 10 পেলাম না, আই বলো বলা সবার বাড়ি উঠে বলো আমি হিস্ট্রি পড়তে কি ওকে ইকোনমিক্স পড়া যে চাকরি এছাড়া
রোহিণী প্রফেসর পালিতের একদম ডিরেক্ট ছাত্রী ছিলেন। আমি কখনো তার ছাত্র ছিলাম না, কিন্তু ছাত্র হওয়া সম্ভব না, কারণ আমি ইংরেজি পড়তাম। আমি খুব কুণ্ঠার সাথে সেখানে যেতাম, কারণ আমার তো আসলে ইতিহাস আমার বিষয় নয়। আমি সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে নানা রকম বিষয় নিয়ে গল্প হচ্ছে। উনি একদিন আমাকে খুব বললেন, একটু আচ্ছা তুমি কেন কলকাতায় ওই কলেজে কেন পড়াও, তোমার তো জেএনইউতে পড়ানোর কথা। এখন আমি যেহেতু গানটাও আমার একটা ভোকেশন, আমি কখনোই ঠিক সেইভাবে একাগ্র হয়ে একাডেমিক্স হিসেবে নিজের ক্যারিয়ারটা সেইভাবে শেপ করিনি, সেটা নিয়ে ওর খুব অভিযোগ ছিল। উনি বলতেন যে তুমি এখানে কেন অ্যাপ্লাই করছো না, ওখানে তোমার পড়ানো দরকার, তুমি ওইখানে যাও। এইভাবে উনি আমাকে ইন্সপায়ার করতেন। তো সবসময় কোনোদিনও আমি ওকে রাখতে দেখিনি, কোনোদিনও হয়তো কোনো ব্যাপারে অসন্তুষ্ট হয়েছেন, একটু অন্যরকম ভাবে বলতেন। আর সবসময় এত প্লেজেন্ট, এত মুখে হাসি সবসময়, এত বড় একজন পণ্ডিত। আর যেটা একটু আগে ওর মেয়ে কন্যা বললেন যে কোনো বিষয় উনি খুব সহজ করে বলতেন, সেটা আমিও লক্ষ্য করেছি। সেটা একাডেমিক বিষয়েও আমি দেখেছি উনি খুব সহজ করে বলতেন। আর একটা বিষয় আমি ওর কাছে ব্যক্তিগতভাবে খুবই কৃতজ্ঞ, সেটা হচ্ছে যে আমার ঠাকুরদাদা ছিলেন বগুড়াতে। তিনি ওই 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় স্বদেশী যুগে যেসব নতুন ইনস্টিটিউশন খোলা হচ্ছিল, আমার ঠাকুরদাদা ওখানে একটি টেকনিক্যাল স্কুল খুলেছিলেন, যেটা পরবর্তীকালে ভারতবর্ষে ITI হিসেবে ডেভেলপ করে, সরকার থেকে ডেভেলপ করা হয়। কিন্তু আমি সেই ইতিহাসটা অত পরিষ্কার করে জানতাম না, উনি জানতেন। উনি কাগজপত্র দেখে আমাকে আমার ঠাকুরদাদার বিষয়ে এবং তার কাজকর্ম বিষয়ে আমাকে অবহিত করেছিলেন। এতটাই পণ্ডিত ছিলেন উনি। ইউনিভার্সিটিতে একটা সেমিনারে আমরা গিয়েছিলাম, তখন ওই ট্রাভেল করতে করতে বাসের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম দেখতে। ওখানে একটা হিস্টোরিক্যাল সাইট দেখতে গেছি, তো তখন নানা রকম কথা হচ্ছে, বগুড়ার কথা হয়েছে। আমি বলেছি যে আমার ঠাকুরদাদা তো এখানে ছিলেন অনেকটা সময়। তখন উনি যে তোমার ঠাকুরদাদার নাম কি বল, তো বললাম। তখন আচ্ছা উনি কি ইন্ডাস্ট্রিয়াল স্কুল এখানে করেছিলেন? হ্যাঁ করেছিলেন, আমি শুনেছি। কিন্তু উনি সেটা খবর রাখতেন, আমি অতটা জানতাম না। তো মানে উনি আমার ঠাকুরদাদা সম্পর্কে আমাকে এমনভাবে অবগত করলেন, আমি সেই জন্য ওর কাছে খুব ব্যক্তিগতভাবে আমি খুবই কৃতজ্ঞ। অনেকেরই সেটা মনে হবে, কিন্তু সেটা তো হয় না সবসময়। যাই আমি যখন যাদবপুরের ইতিহাস বিভাগে এলাম, তার ওই একটা সেমিস্টার পরেই স্যার রিটায়ার করলেন না। এবং সবাই মানে হি ওয়াজ ভেরি পপুলার, মানে এত গল্প করতেন যে আমরা খুব এনজয় করতাম আমার ক্লাস। আমার খুব সৌভাগ্য যে এত বড় একজন। আমাদের গান দিয়ে আমরা শ্রদ্ধা জানাবো। विश्वे अमृतस्य पुत्रः आयुधानि दिव्यानि तस्थो वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परास्तात्।
শোনো শোনো সুরলোকবাসী, অমৃতে রোজে আছো সন্তান, জানিয়াছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান, তপন বরণতি আধারে পারে যিনি, কাহারে জানিয়া জীব মরণ এড়ায়, নিস্তার লাভের আর নাহি রে যখন শুকায় যায়, করুণা ধারায় এসো, জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধারসে এসো, জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো, কর্ম যখন প্রবলাকার, গরজি উঠিয়া ঢাকে চারে ধার, কর্ম যখন প্রবলাকার, গরজি উঠিয়া ঢাকে চারে ধার, হৃদয় প্রান্তে হে নীরবনাথ, শান্ত চরণে এসো, জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। আপনারে যাবে করিয়া কৃপাণ, কোণে পড়ে থাকে দিনহীন মন, দুয়ার খুলিয়া হে